হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। রান্না বাড়া চলছে। এই যে দেখুন, এখানে পেঁয়াজ, তারপরে রসুন আর হলো মরিচ কাটা রেখে হয়েছে। আর এখানে ঢ্যাঁড়স ভাজার জন্য ঢ্যাঁড়স কেটে রাখা হয়েছে। আর এখন করে নেব হলো একটু করে ডিম ভুনা, যার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হলো তেজপাতা। তারপরে এর মধ্যে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে এখন এটাকে ভালোভাবে ভেজে নেব। তারপরে অন্যান্য বাদ বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কালকের ভিডিওতে বললাম যে আমাদের অসহ্য চলছে, তারপরেও কেন ডিম রান্না করছি? অসহ্যের মধ্যে তো আমিষ খাওয়া যায় না। আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, এটা আমাদের জন্য না, আসলে প্রায় 2-3 দিন ধরে আমাদের বাসায় যেহেতু অসহ্য পড়ার কারণে নিরামিষ খাওয়া হচ্ছে, সেই কারণে ছেলের আমার প্রচুর পরিমাণ পেটে গ্যাস হয়ে গেছে। ও তো ছোট, বোঝে না, যার ফলে ওকে মানে রাখতে পারছি না আমিষটা না খাওয়িয়ে। তার জন্যে ওর জন্যে আলাদা করে আমরা এখানে ডিমটা রান্না করে নিলাম, ডিম একটু ভুনা করে নিলাম যাতে করে ওকে সারাদিন খাওয়ানো যায় আর ওর পেটে গ্যাস না হয়। অলরেডি এর জন্যে ডাক্তারও দেখানো হয়ে গেছে যে পেটে প্রচুর পরিমাণ গ্যাস। আর শুধুমাত্র এটা হচ্ছে নিরামিষ খাওয়ার জন্য। ও তো বাচ্চা, ওর সাথে তো সব কিছু মিল রেখে পারা যাবে না। হয়তো বা আমাদের কষ্ট হবে যে এই আমিষগুলো রান্না করার পরে চুলা চাকতি যা আছে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কিন্তু ও তো ছোট, ওর জন্য এই কষ্টটুকু আমাদের করতেই হবে। যার জন্যে এই ডিম রান্না। এই যে দেখুন, এখানে আমি ডিমটা ভুনা করে নিয়েছি যাতে করে ও সারাদিন খাবারটা হয়ে যায়, একটা দুটা যেটা যতটুকুই খায়। আর ওইদিকে হলো রান্না করে নিলাম হলো যে ঢ্যাঁড়স ভাজা, এটা কালিজিরা ফোড়ন দিয়ে রান্না করা হয়েছে। আর ঢ্যাঁড়সগুলো আজকে মা খুব বড় বড় করে কেটে দিয়েছে, একদম বড় বড় পিস করে কেটে দিয়েছে। এক একটা খেতে এক এক রকম লাগে আর কি। যাই হোক, কথা বলতে বলতে আমার ডিম ভুনাটা হয়ে গেছে। এখন ছেলেকে যখন খাওয়ানোর খাওয়িয়ে দিব। আর এদিকে যেহেতু তরকারি হয়ে গেছে, আস্তে আস্তে আমার ভাজিটাও হয়ে যাবে। এই যে দেখুন, হওয়ার পথে আর কি, আর 1-2 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। এটা অবশ্য আমি ঢেকে রান্না করেছি, যার ফলে খুব বেশি সময় লাগেনি, তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরে আর কি চলে আসলাম রূপচর্চায়। আর গরম তো, গরমের কথা তো মুখে বলে শেষ করা যাবে না, সবাই ভোগ করছে এই গরমের পরিস্থিতিটা। আসলে আমরা প্রকৃতিকে যা দিই প্রকৃতি তাই ফেরত দেয়। আমরা গাছ কেটে ফেলছি আর প্রকৃতি আমাদের গরম দিচ্ছে। এই যে দেখুন, একদম ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা জল বের করে এখন আমি মুখটা ডুবিয়ে নিচ্ছি। আমার এই কাজটা করার পর এত পরিমাণ ফ্রেশ লাগে, খুবই ফ্রেশ লাগে, এমনকি নিজেকে মানে কি বলবো, মনে হয় যে অন্যভাবে শুরু আর কি। আমার এই কাজটা করার পরে আমি প্রতিদিনই চেষ্টা করি, হয়তো বা দেখা যায় যে ঠিক সময়ে একই সময়ে পারি না, তবে চেষ্টা করে থাকি সকালে হোক, দুপুরে হোক, বিকেলে হোক, রাতে হোক, কোনো একটা সময় নির্দিষ্ট মানে একটা সময় আমি এই কাজটা প্রতিদিন করে থাকি প্রায় 1 মিনিটের মতো। আমার খুবই ফ্রেশ লাগে, এমনকি আমার মুখের যে কিছুদিন আগে ব্রণ ছিল সেটাও কমে গেছে। তারপরে কি, এই যে আমাদের ফ্যানটা দেখুন অনেক 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 ময়লা হয়ে গেছে। এখন মা গেল পরিষ্কার করার জন্যে। আর পরিষ্কার করতে গিয়ে আমার যাচ্ছিল মানে পরিষ্কার করছে, আর এর মধ্যেই আমার ছেলে এটা অন করে দেয়, মানে ফ্যানের সুইচটা অন করে দেয়, এটা একদম ঘুরতে শুরু করে। তারপরে তো মাকে বললাম তাড়াতাড়ি করে, মা অবশ্য খেয়াল করেনি যে তাড়াতাড়ি মানে হাত পাখাটা সরাও, মানে হ্যান্ডেলটা সরাও, ও কিন্তু ফ্যানটা চালিয়ে দিয়েছে। তারপরে আবার বন্ধ করে ওকে আটকে রেখে এই যে ফ্যানটা মা পরিষ্কার করে নিচ্ছে। আসলে উঠে ফ্যান পরিষ্কার করতে খুবই ভয় লাগে, যার ফলে যতটুকু পারা যায় ততটুকু করা হয়েছে। পরে দেখা যাবে কোনো এক সময় আবার পরিষ্কার করা যাবে। এই যে দেখুন কতগুলো ময়লা। তারপরে কি, এই যে জামের দিনে জাম না খেলে কি আর ভালো লাগে? এখানে কাসুন্দি দিয়ে একদম খুব টেস্টি করে এখানে বানানো হয়েছে হলো জাম ভর্তা। আমার এখনও জিভে জল এসে পড়ছে জাম ভর্তা খাওয়ার জন্য। তখন তো মজা করে খেয়েছি সবাই মিলে, এখনও খেতে ইচ্ছে করছে। যাই হোক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।